হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন্নপূর্ণা যোজনার অনলাইনে অ্যাপ্লিকেশন কী করে করতে হয় সেটা জানবো। সবার প্রথমে আমাদের সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসলে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দুটো অপশান থাকবে। সবার প্রথমে একটা সিটিজেন অপশান, ডিপার্টমেন্ট অপশান। তো ডিপার্টমেন্ট অপশান আমাদের কোনো কাজ নেই, আমাদের সিটিজেন অপশানের মধ্যে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা অপশান চলে আসবে। সবার প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট যে আছে সেই ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। আপনার যে যার ডিস্ট্রিক্ট সেটা চুজ করবেন। আমি আমারটা চুজ করে নিচ্ছি। তারপরে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট করতে হবে। তো আমি করে নিচ্ছি। তো রিকোয়েস্ট ওটিপি করার পর এরকম একটা 6 ডিজিট ওটিপি আপনার মোবাইল যে নাম্বারে চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এখানে আমরা ওটিপিটা ইনপুট করে দিচ্ছি। তো ওটিপি ইনপুট করার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। যখন আপনার ভেরিফাই ইনপুট করবেন, তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবার প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যে আছে, তো সেটা আপনারা দেখতে পাবেন, তার তথ্য এবং বাকি মেম্বারগুলো যে আছে এখানে আপনারা অ্যাড মেম্বার বলে অপশান থাকবে, সেই অ্যাড মেম্বার করতে পারেন এবং শেষে একটা কী থাকবে, ডিক্লারেশন এবং কনসেন্ট। তো আমি আমার যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার আছে তাকে সবার প্রথমে আমি আগে করে দিয়েছি, অ্যাড করেছি। তো সেই কারণে এখানে নাম শো করাচ্ছে, কিন্তু আপনাদের এখানে কোনো নাম শো করাবে না। তো আমি যেহেতু আগেই হেড অফ দ্য ফ্যামিলি অ্যাড করে দিয়েছি, তো সেই কারণে এখানে নামটা দেখাচ্ছে। তো কী করে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস পূরণ করতে হয় সেটা আপনাদের দেখাবো। সবার প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির যে নাম আছে আধার কার্ডে, সেই নামটা লিখতে হবে। তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। তার জেন্ডার কী সে লিখতে হবে। সে কোন কাস্টের, সেই কাস্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, যে কাস্ট। তো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি ওবিসিএ। এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক হেড অফ দ্য ফ্যামিলির, তার নাম্বারটা এখানে, মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। এবং আপনার ফ্যামিলিতে কজন মেম্বার আছে, সেই মেম্বার এখানে হেড অফ দ্য ফ্যামিলি সহকারে কতজন মেম্বার আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার ফ্যামিলিতে 3 জন আছে, আমি 3 জন সিলেক্ট করছি। আপনার ফ্যামিলিতে যজন থাকবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সে ডিসেবল অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট কিনা, যদি হ্যান্ডিক্যাপ্ট হয় ইয়েস করবেন এবং এখানে ইনপুট করে দেবেন যে হ্যান্ডিক্যাপ্টের যে আপনার যে সার্টিফিকেট যে আছে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ্ট, এবং এখানে সার্টিফিকেটটা আপনি আপলোড করে দেবেন। আর যদি না থাকে তাহলে আপনারা নো করে পরবর্তী অপশানে চলে যাবেন। পরবর্তীতে আপনারা এখানে আধার কার্ড দেখতে পাচ্ছেন, হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার আধার কার্ড নাম্বারটা এখানে আপনারা ইনপুট করবেন এবং এরকম একটা গ্রিন টিক চলে আসবে। তারপরে কি করবেন, এখানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের যে কপিটা আছে সেটা 50 থেকে 200 কেবির মধ্যে একটা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। যখন আপনারা আপলোড করে দেবেন তখন এরকম একটা সুন্দর রাইট ক্লিক হবে এবং পাশে ভিউ এরকম একটা অপশান দেখাবে আপনাদের, তার মানে আপনার আপলোড হয়ে গেছে। তারপরে আপনি আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে ইনপুট করবেন। তো আমি এখানে অলরেডি ইনপুট করে দিয়েছি। তো ইনপুট করে দেওয়ার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনি কোথা থেকে থাকেন, রুরাল এরিয়ায় নাকি আরবান এরিয়ায়। তো আমি রুরাল সেভ করে নিয়েছি এখানে, এবং আপনার পিনকোড এখানে শো করাবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার পিনকোডটা। তারপরে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, আপনার পুলিশ স্টেশনটা কোথায় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিয়েছি। তো নেক্সট আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া কোনটা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি আপনার যে জিপি অর্থাৎ ওয়ার্ড নাম্বার সেইখানে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার জিপিটা সিলেক্ট করে নিয়েছি এখান থেকে। নেক্সট আপনাকে কী করতে হবে, আপনার যে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সেখানে এই জায়গাটা ইনপুট করতে হবে। তো আমি এখানে ইনপুট করে দিয়েছি ভোটার কার্ড নাম্বারটা এবং ব্লার করে দিয়েছি। এবং যখন আপনি আপনার ভোটার কার্ডটা এখানে ইনপুট করবেন এরকম একটা সবুজ টিক এখানে চলে আসবে, এবং এখানে আপনি আপনার ভোটার কার্ডটা যে আছে সেটা এখানে আপলোড করে দেবেন। তো ভোটার কার্ডটা আপলোড করবেন কী করে, তো ভোটার কার্ডটা আপনি পিডিএফ আকারে আপলোড করবেন, কারণ ভোটার কার্ডে সাধারণত ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ হয়ে থাকে। তো ফ্রন্ট পেজ ব্যাক পেজ আপনি একটা পিডিএফের মধ্যে 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফটা রাখবেন, রেখে এখানে আপলোড করে দেবেন। আপনি জেপিজি ফরম্যাটে এখানে দুটো অপশান নেই, একটাই অপশান আছে। তাই আপনার পিডিএফ ফরম্যাটটা যদি আপনি আপলোড করেন তাহলে ফ্রন্ট ব্যাক দুটোই আপনি সুন্দরভাবে আপলোড করতে পারবেন। তাই পিডিএফ ফরম্যাটটাই প্রেফার করবেন এখানে। তো এখানে আপনার অ্যাসেম্বলি যে বিধানসভা কেন্দ্রটা আছে সেখানে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো আসবে অপশান, তো আমি এখান থেকে আমার যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিয়েছি, যেটা এখানে আমার।
তুফানগঞ্জ আছে, তুফানগঞ্জ সিলেক্ট করে নিয়েছি এবং আপনার নম্বরটা এখানে চলে আসবে এবং পার্ট নাম্বারটা আপনারা আপনাদের যে লাস্ট ভোটার স্লিপ আছে সেখান থেকে আপনারা এখানে ইনপুট করতে পারেন, বা আপনাদের যে লাস্ট ভোটার্স লিস্টটা এসেছে 2026 সালে SIR এর লিস্ট, সেখানে আপনারা খুঁজে দেখতে পারেন। তো তারপরে কি করবেন, তারপরে আপনার সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করবেন। যখন আপনারা নেক্সটে ক্লিক করবেন তো এখানে আপনার যে রেশন কার্ড আছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, সেটা দেখাচ্ছে ডু ইউ হ্যাভ এনি রেশন কার্ড। তো যদি রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি ইয়েস করেন কী টাইপের কার্ড আছে সেই কার্ডটা এখানে দিবেন এবং কার্ডের নাম্বারটা এখানে আপনারা ইনপুট করবেন। তো এখানে আমি কার্ডের নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। তো কার্ড নাম্বারটা ইনপুট করার পরে আপনারা সেভ ড্রাফট করবেন এবং সেভ ড্রাফট করে নেক্সটে আপনারা ক্লিক করে নেবেন। তো যখন নেক্সটে করবেন এখানে আপনার দেখাবে যে আপনার বাড়িতে নেক্সট অপশান, যে আপনার বাড়িতে 3টা পাকা রুমের বেশি আছে কি, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো থাকবেন এবং নে করবেন। এবং যদি আপনার ফ্যামিলিতে কোনো জমি থাকে ফ্যামিলির সদস্যদের, তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি থাকে তাহলে কতটুকু জমি আছে সেটা এখানে উল্লেখ করে দেবেন। তো এখানে আমি 67 লিখে দিচ্ছি, যে 20 ডেসিমেল জমি আছে, সেটা এখানে আমি ইনপুট করে দিচ্ছি। তো নেক্সট এখানে যে অপশনটা আছে যে ভেহিকেল ডিটেলস, তো ভেহিকেল ডিটেলসের মধ্যে আপনার যদি কোনো 4 চাকার মোটর ভেহিকেল থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আমার এখানে নেই, তো আমি এখানে নো করে দিচ্ছি। তো কমার্শিয়াল ভেহিকেল অর্থাৎ নন কমার্শিয়াল ভেহিকেল, তো আমার এখানে নেই, তো আমি এখানে নো করে দিচ্ছি। তারপরে যে অপশানটা সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। তো হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্সের মধ্যে যদি আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। আমি এখানে ইয়েস করে দিচ্ছি কারণ আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই কারণেই। তো স্কিমে এখানে সিলেক্ট করে দিচ্ছি গভর্নমেন্টের স্কিম, এবং স্কিমটার নাম কি এখান থেকে সিলেক্ট করে নেব আমরা স্বাস্থ্যসাথী। তো স্বাস্থ্যসাথী সিলেক্ট করার পরে এখানে স্বাস্থ্যসাথী ইউআর নাম্বারটা এখানে আপনারা ইনপুট করে দেবেন। তো আমি এখানে ইনপুট করে দিয়েছি এবং এটাকে ব্লার করে দিয়েছি। নেক্সট আপনারা কী করবেন, সেভ করে নেক্সটে ক্লিক করবেন। যখন আপনারা নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার ইনকাম ট্যাক্স দেয় কি, যদি দেয় তাহলে ইয়েস করবেন, যদি না দেয় তাহলে নো করবেন। আপনার হেড অফ দ্য ফ্যামিলি যদি প্যান কার্ড থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি ইয়েস করেন এখানে প্যান কার্ডটা ইনপুট করে দেবেন এবং তারপরে নেক্সট অপশানে আছে টোটাল ফ্যামিলি ইনকাম। আপনার যে টোটাল মেম্বার আছে সেই মেম্বারের টোটাল বা বার্ষিক আয় কত সেই আয়টা এখানে উল্লেখ করে দেবেন। তো আমি এখানে 84,000 ইনপুট করে দিয়েছি। এবং হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করে সেখানে এখান থেকে আপনারা যে অপশানটা আপনাদের সুইটেবল হবে সেটা ক্লিক করবেন। তো এখানে আমি ইনফর্মাল সেক্টর লিখে দিয়েছি, বা সেলফ এমপ্লয়েড যে অপশান আছে এখানে ফার্মার সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত কি অশিক্ষিত, তো এখানে আমাদের হেড অফ দ্য ফ্যামিলি যে শিক্ষিত হয় বা কোন লেভেল সেটা এখানে আপনারা চুজ করতে পারবেন। যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি ইলিটারেট অশিক্ষিত, তাই আমি ইলিটারেট চুজ করে নিচ্ছি এখান থেকে। এবং হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো কনস্টিটিউশনাল পোস্ট অর্থাৎ এমপি এমএলএ অথবা কোনো লোকাল বডি বা পঞ্চায়েত সমিতির সমিতিতে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। আর যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি কোনো পেনশন পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আমি এখানে নো করে দিয়েছি। যদি হেড অফ দ্য ফ্যামিলির কোনো জিএসটি নাম্বার থাকে এখানে জিএসটি নাম্বার ইয়েস করে জিএসটি নাম্বারটা ইনপুট করে দেবেন, যদি না থাকে নো করে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। যখন নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে আপনার সিএ ডিটেলস চাওয়া হবে। তো যদি আপনি সিএতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন, এবং আপনার যদি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে ইস্যু করবেন, আর না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তো সেম পরবর্তী অপশানে আছে SIR এর ট্রাইব্যুনাল। যদি আপনার কোনো নামের সমস্যা হয়ে থাকে, আপনি যদি নাম কোনো পেন্ডিং হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। আর যদি আপনার কোনো SIR এর কোনো ধরনের সমস্যা হয়নি বা নাম চলে এসেছে তাহলে নট অ্যাপ্লিকেবল করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তো আপনার ফ্যামিলির হেড অফ দ্য যে ফ্যামিলি মেম্বার আছে সে ডিবিটির মাধ্যমে যদি কোনো টাকা পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি কারণ আমার হেড অফ দ্য ফ্যামিলি যে আছে সে কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকে। তো এখান থেকে আমি অপশানগুলো চুজ করে নিচ্ছি। তো এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা হেড অফ দ্য ফ্যামিলির যে স্কিমের টাকা পেয়ে যাচ্ছে তো সেটা চুজ করবেন। তো এখানে আমি কৃষক বন্ধু যে অপশানটা আছে সেই কৃষক বন্ধুটা চুজ করে নিচ্ছি।
কৃষক বন্ধুটা চুজ করে নিলাম এবং সে এই প্রকল্পের টাকা পেতে চায় ভবিষ্যতে কি না পায়। যদি না পেতে চায় তাহলে নো ইয়েস করবেন, আর যদি পেতে চায় তাহলে আপনার কিছু করার দরকার নেই, এটা নো অপশনটা আছে, নোই থাকবে। তো এবারে যদি আপনার ফ্যামিলি মেম্বার অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে, অর্থাৎ আপনার হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে আবার অ্যাড করবেন, এখান থেকে কী প্রকল্পের টাকা পায় সেটা উল্লেখ করবেন এবং সেটার টাকা পেতে চায় ভবিষ্যতে কি না চায় সেটা এখানে ক্লিক করবেন। তো আমার এখানে অন্য কোনো কিছু টাকা পায় না, তো আমি এই কারণে এটাকে তো সেভ করলাম। সেভ সেভ ড্রাফট করে যখন দেখব যে ব্যাক অপশন এসে গেছে, তার মানে আমার যে হেড অফ দ্য ফ্যামিলি তার সমস্ত ডিটেল তথ্য সেগুলো আপডেট হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে মেম্বার অ্যাড করতে হয় সেগুলো দেখব এবং তাদের ডিটেলস কীভাবে পূরণ করতে হয় সেটা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড মেম্বার। তো সবার প্রথমে এখানে আমরা অ্যাড মেম্বার করব। যখন আমরা অ্যাড মেম্বার করব, অ্যাড মেম্বার এখানে যে অ্যাড মেম্বার আছে, তো মেম্বার অ্যাড করলে সেই মেম্বারটা সবার প্রথমে কী দেখাচ্ছে, মেম্বার টাইপ, সেই মেম্বারটা অ্যাডাল্ট নাকি চাইল্ড। যদি সে 18 বছর প্লাস হয় সেটা তাহলে অ্যাডাল্ট করতে হবে, যদি চাইল্ড হয় চাইল্ড করতে হবে। তো আমি এখানে অ্যাডাল্ট করে নিচ্ছি। অ্যাডাল্ট করে নিয়ে নেক্সট যে মেম্বার আছে সেই মেম্বারের নাম, তার হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার সম্পর্ক কী, ডেট অফ বার্থ, জেন্ডার কী এবং কোন ক্যাটাগরিতে সে আছেন এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা কী সেটা এখান থেকে ইনপুট করতে হবে। তো আমি এগুলো ইনপুট করে দিই। তো আমরা এখানে যে প্রথম ফ্যামিলি মেম্বার আছে তার ডিটেলস এখানে আমরা পূরণ করে দিয়েছি। সবার প্রথমে ফ্যামিলি মেম্বারের নাম, তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির কী সম্পর্ক সেটা লিখে দিয়েছি এবং তার ডেট অফ বার্থ এবং তার জেন্ডার কী এবং কোন ক্যাটাগরিতে সে থাকেন, তো এখানে সেটা সিলেক্ট করে দিয়েছি। তো তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার যার সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে, তো সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে এবং সে ডিসেবল কিনা, অর্থাৎ সে হ্যান্ডিক্যাপ্ট কিনা। যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবে এবং সার্টিফিকেট নাম্বার দেবে, আর যদি না হয় তাহলে নো করে দিয়ে এখানে রেখে দেবে। তারপরে সেখানে আমরা আধার কার্ড, সেই ব্যক্তির আধার কার্ড, মেম্বারের আধার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করেছি এবং ইনপুট করার পরে এখানে একটা এরকম রাইট ক্লিক চলে আসছে। তারপরে আমরা কি করেছি, তাই যে সেই মেম্বারের আধার কার্ডটা আপলোড করে দিয়েছি। তো তারপরে কি, সেই মেম্বারের আধার কার্ড আপলোড করে দিয়েছি এবং পরবর্তী যে আছে এখানে ভোটার কার্ড ডিটেলস, সেই মেম্বারের ভোটার কার্ড নাম্বারটা এখানে আমরা ইনপুট করেছি এবং সে কোন কনস্টিটিউশন থেকে অর্থাৎ বিধানসভা কেন্দ্র থেকে অবস্থিত সেটা এখানে আমরা ইনপুট করব। তো আমরা এখানে ইনপুট করে দিলাম 9-29 এবং পার্ট নাম্বারটা আমরা 29 নাম্বার লিখে দিলাম এবং তার যে ইপিক নাম্বারটা আছে, ইপিক নাম্বারটা আগেও বলেছি আপনাদেরকে যে একটা পিডিএফ করে ফ্রন্ট এবং ব্যাক দুটোই এখানে 50 থেকে 200 কেবির মধ্যে সেই ফাইলটা রেখে এখানে আপলোড করতে হবে এবং কী করতে হবে, সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করতে হবে। তো যখন আমরা নেক্সটে ক্লিক করব, তো এখানে আবার সেই ব্যক্তির যে আমরা সেকেন্ড মেম্বার অ্যাড করেছি তার হেলথ ইন্স্যুরেন্স আছে কি না সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো এখানে আমরা ইয়েস করলাম। তো কোন ধরনের হেলথ ইন্স্যুরেন্স আছে, তো সেটা আমরা করলাম গভর্নমেন্টের। তো কী আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা এখানে আমরা এটা কি ইনপুট করে দিই। তো কার্ড নম্বরটা আমরা এন্ট্রি করে সেভ ড্রাফট করে নেক্সট যখন ক্লিক করব, তো সে আবার আসতেছে কি ইনকামের ডিটেলস এখানে চলে আসতেছে। তো যে সেকেন্ড ব্যক্তিকে আমরা অ্যাড করেছি সে কি ইনকাম ট্যাক্স দেয়, যদি দেয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং তার কি প্যান কার্ড আছে, তো এখানে আমার যে সেকেন্ড ব্যক্তি তার কোনো প্যান কার্ড নেই, তো আমি এখানে নো ক্লিক করতেছি। তো সে কোন কাজের সঙ্গে যুক্ত, তো সে হাউস ওয়াইফ, এখানে আমি হাউস ওয়াইফের কোনো অপশন খুঁজে পাচ্ছি না, তাই আমি আনএমপ্লয়েড এখানে ক্লিক করছি। এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন, তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সে অশিক্ষিত, অর্থাৎ সে কোনো শিক্ষা অর্জন করেনি, তাই ইলিটারেট এখানে আমরা সিলেক্ট করতেছি। তো সেই মেম্বারটা যে আছে সে যদি কোনো এমপি এমএলএ বা পঞ্চায়েত বডির সঙ্গে যুক্ত থাকে তাহলে ইয়েস করতে হবে। তো সে কোনো এরকম কোনো পদে নেই, তো নো করে দিলাম। এবং সে কোনো পেনশন পায় না, সেই কারণে নো করে দিলাম। এবং সে জিএসটির সঙ্গে যুক্ত নয়, তাও নো করে দিলাম। সেভ ড্রাফট করে এবার আমরা কী করলাম, নেক্সটে ক্লিক করলাম। যখন আমরা নেক্সটে ক্লিক করব আবার সি এর তথ্য যাচ্ছে, তো এখানে সি এর কোনো অ্যাপ্লিকেবল হচ্ছে না এই ব্যক্তির সঙ্গে, তো নট অ্যাপ্লিকেবল করব, যে অপশনটা আছে নট অ্যাপ্লিকেবল সেটাই থাকবে। তো সেম নট অ্যাপ্লিকেবল করে দেবো এসআইআর এর নাম, এসআইআর এ কোনো ধরনের নট অ্যাপ্লিকেবল করে দিলাম, তো কোনো অসুবিধা হবে না। তো নেক্সটে আমরা ক্লিক করলাম। তো যখন আমরা নেক্সট করব কী করবে, এখানে কী করতেছে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এটা মেইন পয়েন্ট এইখানে।
তো এই যে ব্যক্তিটা আছে, যে এই ব্যক্তিটা কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর, তো অ্যাপ্লাইং করতে হবে। তো দেখুন এখানে একটা সুন্দরভাবে রাইট ক্লিক হচ্ছে, অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লাই করতেছে তার একটা লোগো এখানে সুন্দর করে দেখাচ্ছে যে এই ব্যক্তি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতেছে। এবং সে কি কোনো ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকে, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস। তো সে কোন স্কিমে টাকা পেয়ে থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডার যে স্কিম আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার। এবং সে কি এই স্কিমের টাকা না পেতে চায় ভবিষ্যতে, বা না পেতে চায়, যদি পেতে চায় তাহলে মানে নো নো অপশানটাই থাকবে, আর যদি সে সেই প্রকল্প থেকে প্রত্যাহার করতে চায় তাহলে ইয়েস করবে। তো আমি এখানে সবাইকে প্রেফার করবো নো ক্লিক করতে। এবং যদি সে অন্য কোনো প্রকল্পের টাকাও পেয়ে থাকে, এখানে অ্যাড স্কিম করে সেখানে প্রকল্পটা আপনারা অ্যাড করতে পারবেন। এবার কী করবেন আপনারা সেভ করে সেভ ড্রাফট করে দেবেন, সেভ ড্রাফট করে ব্যাকে চলে যাবেন, কারণ এই যে দ্বিতীয় ব্যক্তি তার অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক হয়ে যাচ্ছি এবং তৃতীয় ব্যক্তিকে অ্যাড করছি। তো তৃতীয় ব্যক্তি, তো এখানে আমরা তৃতীয় ব্যক্তি একটা বাচ্চাকে নিচ্ছি, চাইল্ডকে নিচ্ছি। তো চাইল্ড যদি থাকে ফ্যামিলিতে, সে কী করে করতে হয় সেটা একটু দেখে নিচ্ছি। তো এখানে যে তৃতীয় ব্যক্তি আছে তার আমরা নামটা এখানে ইনপুট করে দিচ্ছি, এবং তার ফ্যামিলির সঙ্গে কী সম্পর্ক, ফ্যামিলির সে হচ্ছে ছেলে, সন, এখানে ক্লিক করে দিচ্ছি। এবং তার ডেট অফ বার্থটা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ডেট অফ বার্থটা এখানে ক্লিক করতেছি, এখান থেকে আমরা ক্যালেন্ডারের সাহায্যে ডেট অফ বার্থটা বের করে নিচ্ছি, যে 2008 জানুয়ারি 7, এটা ক্লিক করে নিচ্ছি। এবং জেন্ডার কি, জেন্ডার মেল, এবং কোন ক্যাটাগরিতে বিলং করে তো সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ওবিসি সে বিলং করে, ওবিসিতে ক্লিক করতেছি। এবং কন্ট্যাক্ট নাম্বারটা সেট করতে হবে, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে যুক্ত। এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিই, তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি এবং ব্লার করে দিয়েছি। এবং সেই ব্যক্তিটা কি, তৃতীয় ব্যক্তি যে আছে সে ডিজেবল কিনা, যদি ডিজেবল হয় ইয়েস হবে, আর যদি না হয় তাহলে নো করতে হবে। তো এখানে সে ডিজেবল নয়, তাই নো করে দিচ্ছি। এবং তার আধার কার্ডস ডিটেল এখানে এবার দিতে হবে। তো আমি এখানে আধার কার্ড ডিটেল এবং আপলোডটা করে দিচ্ছি। আধার কার্ড নাম্বার ইনপুট করার পর এখানে দেখুন আধার কার্ড আপলোডের অপশনটা এসে গেছে। তো এখন আমি আধার কার্ড কপিটা আমি আপলোড করে দেবো 50 থেকে 200 কেবির মধ্যে। তো এখানে আমি আধার কার্ড নম্বরটা দিয়েছি এবং আধার কার্ড যে ফটো কপিটা জেপিজি ফরম্যাটে সেটা এখানে আপলোড করে দিয়েছি 50 থেকে 200 কেবির মধ্যে। এবং আমি সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করতেছি। যখন আমি সেভতে নেক্সটে ক্লিক করব, এখানে আসতেছে যে হেলথ ইন্স্যুরেন্স, যে তৃতীয় ব্যক্তি যে থার্ড মেম্বারটা আছে তার হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যদি থাকে তাহলে ইউজ করতে হবে। এবং কী ধরনের হেলথ ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্ট ইন্স্যুরেন্স। তো এখানে গভর্নমেন্ট ক্লিক করলাম। তো এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো স্বাস্থ্যসাথী কার্ড ক্লিক করে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটা সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তো স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা আমি এখানে ইনপুট করে দিলাম এবং সেভ ড্রাফট করে এবং আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে যেহেতু সে 18 বছরের নিচে, তাই তার ইনকামের কোনো ডিটেলস এখানে দিতে হবে না। আবার আপনারা সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করবেন। যখন আপনারা নেক্সটে ক্লিক করবেন, সেই যে বাচ্চাটা আছে সে সি এর মধ্যে অ্যাপ্লাই করেছে কিনা, যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, আর যদি অ্যাপ্লাই না করে থাকে নট অ্যাপ্লিকেবল, তো এখানে নট অ্যাপ্লিকেবল করে দিলাম এবং এসআইআর এর নামও নট অ্যাপ্লিকেবল অপশনটাই রেখে দিলাম এবং সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করলাম। যখন আমরা নেক্সটে ক্লিক করলাম, এই বাচ্চাটা যে আছে অর্থাৎ 3 নম্বর মেম্বারটা, সে ডিবিটির মাধ্যমে কোনো টাকা পেয়ে থাকে, যদি পেয়ে থাকে সে কোনো সরকারি যে স্কলারশিপ পেয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন। যেহেতু সে বাচ্চাটা কোনো পায় না, তো আমরা এখানে নো ক্লিক করে দিলাম। তো নো ক্লিক করলে আর কিছু ডিটেলস দিতে হচ্ছে না। তো এবার আবার সেভ ড্রাফট করে আবার আমরা কী করলাম, নেক্সটে ক্লিক করলাম। যখন আমরা নেক্সটে ক্লিক করলাম, সেই বাচ্চাটার কি স্কুল ডিটেলস এখানে চাচ্ছে, যে কোন ক্লাসে পড়ে এবং কোন স্কুলে পড়ে। তো সবার প্রথমে এখানে যাচ্ছে ডিটেলস অফ দ্য চিলড্রেন ফ্যামিলি অ্যাটেন্ডেন্স স্কুল, তো সে কোন ক্লাসে পড়ে, তো এখানে আমি ক্লাস 10 উল্লেখ করলাম এবং সে কোন স্কুলে পড়ে সেই স্কুলটার নাম এখানে আমি লিখে দিচ্ছি। তো স্কুলটার নাম লেখার পরে সেই স্কুলটা কী ধরনের, তো এটা গভর্নমেন্ট স্কুল, সেটা আমরা ক্লিক করলাম। যদি আপনাদের প্রাইভেট স্কুল হয়ে থাকে তো প্রাইভেট এখানে করবেন। এবং সেই বাচ্চাটা যে ভ্যাকসিন নিয়েছে না কমপ্লিট হয়েছে, তো ইয়েস হ্যাঁ সে ভ্যাকসিন নিয়েছে এবং সেটা কমপ্লিট হয়ে গেছে করে সেভ ড্রাফট করে নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট আর কোনো অপশান নেই, তার মানে যে থার্ড মেম্বারটা আছে তার ইনফরমেশন যত আছে সব ইনপুট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করব। তো ব্যাকে ক্লিক করার পরে
আমরা আবার সেই অপশানগুলো দেখতে পাবো এখানে, যে হেড অফ দ্য ফ্যামিলি নামটা এখানে দেখতে পাচ্ছি, মেম্বার 2 এবং মেম্বার 3 নাম্বার দেখতে পাচ্ছি। যদি আপনাদের আরও কোনো মেম্বার থাকে তো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, 2 জন 4 জন 5 জন অ্যাডাল্ট বা চাইল্ড যে থাকবে আপনারা এখানে অ্যাড করে দেবেন। তো আমার এখানে 3জন মেম্বারই আছে, তো আমি 3জন মেম্বারই অ্যাড করলাম এবং লাস্ট যে অপশানটা আছে ডিক্লারেশন কনসেন্টের মধ্যে চলে গেলাম। তো ডিক্লারেশন কনসেন্টের মধ্যে যাওয়ার পরে এখানে যে ডিক্লারেশনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম এবং সাবমিট সাকসেস অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। তো সাবমিট অ্যাপ্লিকেশন যখন আমরা ক্লিক করব, এরকম একটা অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং ফ্যামিলি ডেটা কালেকশন ফ্রম কমপ্লিটেড বলে একটা অপশন আসবে এবং এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এখানে দেখাবে এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা দেখাবে এবং আপনি কোন ডেটে অ্যাপ্লিকেশনটা করেছেন, কটার সময় করেছেন, এটা এখানে দেখাবে এবং আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বারটা রেখে দেবেন। ভবিষ্যতে এই সাইডে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো বন্ধুরা আমি তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদের খুব সহজেই কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয় তা বোঝাতে পারলাম। যদি এরপরেও আপনাদের কোনো কোয়ারি অর্থাৎ কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব বোঝানোর জন্য। তো বন্ধুরা আজকে এতটুকুই, এরপরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এবং অন্য কোনো ইনফরমেশন নিয়ে। থ্যাংক ইউ।